এক ফুল দো মালি, কথাটা তোমরা শুনেছো, কিন্তু এই ক্ষেত্রে কি 3 ফুল 1 মালি। এক মালি নয়, এক মালামাল। 3 ফুল 1 মালামাল। তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখেই এসেছো। চলো আজকে কনফিউজ বক্স থেকে অনেক রকম, তাই না? টক্সিক বক্স, তারপরে টক্সিক গার্বেজ। বাবা, নামকরণ কিন্তু সার্থক, সত্যিই তাই। রিয়েলি তোমরা একটুখানি দেখো, এই কনফিউজ বক্সের চ্যানেলটা তোমরা যদি ভিজিট করো, তোমাদের কিন্তু কনফিউশন কখনোই দূর হবে না। আমি যখন এই চ্যানেলটাকে ভিজিট করি, আমার মনে হচ্ছিল এই কনফিউজ বক্স, এই যে বক্স, এই বক্সের কি রিয়েলি এই চ্যানেলটা, নাকি ওই মেয়েগুলোর, মানে সুন্দর সুন্দরী ওই অ্যাক্ট্রেসগুলোর এই চ্যানেলটা, তাই না? কারণ তার চ্যানেলে দেখবে তার থেকে বেশি তার এই সুন্দরী প্রেমিকাগুলোর ভিডিওতেই ভরপুর। আর সেই ভিডিওগুলোর কিন্তু প্রত্যেকটা রিচ প্রচণ্ড আপে, আর প্রত্যেকটা ভিডিও কিন্তু একদম মালামাল। এই কারণেই তো আমাদের এই কনফিউজ বক্স এত কনফিউশন থাকে, কোনটা ছাড়বে কোনটা ধরবে। কারণ ব্রেকআপ আর প্যাচআপ এই দুটোকে চ্যানেলের মধ্যে রাখলেই চ্যানেলের রিচ কিন্তু সত্যিই মালামাল হয়ে যায়। অ্যাকচুয়ালি এর কিন্তু প্রেম করার কোনো মোটিভ নেই। প্রেম মিন্স ভালোবাসা ভেতর থেকে, এরকম কোনো মোটিভ কিন্তু এর নেই। এর অ্যাকচুয়াল মোটিভ হলো চ্যানেল, মানি, রেভিনিউ। বুঝতে পেরেছে তো? যার কারণে কি সুন্দর নির্দ্বিধা এক একটা করে মানে ইন্ট্রোডাকশন পর্ব সারে, এই যে আমার বেবি, মানে এই যে আমার গার্লফ্রেন্ড। ঠিক তারপরে কয়েক মাস পরে যখন ব্রেকআপ হয়ে যায়, তোমরা বলেছিলে আমি কেন এরকম দিতে পারছিলাম না, ওটা ক্যামেরার জন্য করছিলাম। অনেক দিন থেকে আমাদের মধ্যে এরকম চলছিল রিলেশনটা, অনেক চেষ্টা করেছি। ব্রেকআপ দিলে তো আরও ছক্কা, 6 ছক্কা 9 ছক্কা। বুঝতে পেরেছ? চলো সব নিয়ে ভিডিও আজকে করবো। ভিডিওটা একটু এন্টারটেনমেন্টমূলক হবে, একটুখানি অন্যরকমভাবে ভিডিওটা করার চেষ্টা করবো। সবাই সাথে থেকো, পাশে থেকো। একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। কনফিউজ বক্স অনেকেই ভিডিও নামিয়ে দিয়েছে, তোমরা দেখে নিয়েছো। আমি আবার বাবা একটুখানি কচ্ছপ তো ডিলে চলি, টুকুস 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 করে চলি। এই জন্য আজকে 5-6 দিন ধরে ভেবে ভিডিওটা আমি এক্স্যাক্টলি নামাতে পারলামই না। ঠিক আছে, পারলাম না। এখন বেশ অনেকগুলো নিউজের সঙ্গে একসাথে নামালাম। সবাই তো একটা দুটো করে নিউজ দিয়েছে, আমি না সব মিলিয়ে মিশিয়ে ঘেটে করে তোমাদের সামনে প্রেজেন্ট করি। চলো তাহলে কনফিউজ বক্স সায়ন্তক মধু। তোমরা নিশ্চয়ই এতক্ষণে মানে কি এই কদিনে খুব পরিমাণে ভাইরাল হয়ে গেছে, ট্রেন্ডে চলে এসছে। তোমরা সবাই অল ওভার সোশ্যাল মিডিয়া সবাই মোটামুটি চিনে গেছো। 3-3টে মেয়ে, 3-3টে সুন্দরী মেয়ে, এবং যাদের কেরিয়ারটা বেশ ব্রাইট। 3টে মেয়েই তাদের ট্যালেন্ট যথেষ্ট মানে হাই। তারা কিন্তু টলিউডে একটা বেশ ভালো পজিশনে আছে 3জনই। আর দেখেছো তো কোথায় গিয়ে অ্যাটাকটা করে। আমি বাবা ভীষণ এই কনফিউজ বক্সের চ্যানেল দেখে এবং এর লাইফ স্টোরিটা জানার পরে আমি নিজেই এতটা কনফিউজ হয়ে গেছি যে এই কী এমন দেখতে, কী এমন থোবরা এই সায়ন্তকের, যে এই থোবরা এত সুন্দর সুন্দর মেয়েগুলো এর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে। কী আছে এর মধ্যে? না এর কেরিয়ার সেরকমভাবে হাই, না ক্যারেক্টারের দিক থেকে ভালো। কারণ প্রথম ব্রেকআপের পর যখন সেকেন্ড টাইম কেউ আসবে, তখন সে তো একটুখানি বুঝে শুনে আসবে। আর যারা কিনা নিজেরা অলরেডি লাইফে সেটেল মিনস প্রফেশনের দিক থেকে, তো তারা তো একটু বুঝে শুনে আসবে যে এর প্রথম ব্রেকআপটা কেন হয়েছিল। যাই হোক, হয়েছে। থার্ড নাম্বার যখন এসছে, তখন তো তার আরও বেশি বিবেচনা করা উচিত ছিল, ভাবা উচিত ছিল। কিন্তু না, এই ছেলেটার মধ্যে জাদু আছে বোধহয়, তাই না? হ্যাঁ, মেয়েদেরকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করার একটা জাদু আছে, তাই না? এই জাদুটা থাকতেই হবে। এই জাদুটা না থাকলে চ্যানেলটা মালামাল হতো। যাই হোক, ব্যাড লাক। আমাদের এই কনফিউজ বক্সের কনফিউশন কোনোদিনও যাবে না, ব্যাড লাক। 2,67,000 সাবস্ক্রাইবার থেকে জাস্ট আমি দেখে এসে ভিডিও করতে বসেছি 2,40,000 সাবস্ক্রাইবার। মানে বুঝতে পারছো এই 3-4 দিনে তার সাবস্ক্রাইবারটা কোথায় নেমে গেছে। আর 27,000 সাবস্ক্রাইবার তার চলে গেছে। মানুষ তার আসল রূপ বুঝতে পেরে গেছে। আরে কতদিন মানুষ খেলতে পারে গো, মুখোশ কতদিন একটা মানুষের চলতে পারে, বেশি দিন চলতে পারে না। একটা জিনিস তোমরা জানবে, কোনো ক্ষেত্রে এরকম যদি কোনো কিছু হয়, দেখো একতরফা কিন্তু কেউ কখনো দায়ী হতে পারে না। একজন মানে শুধুমাত্র ছেলেটা অপরাধী, মেয়েটার কোনো দোষ নেই, এটা হয় না। আবার মেয়েটা অপরাধী, ছেলেটার কোনো দোষ নেই, কখনোই হয় না।
দুজনেরই কিন্তু সমান কন্ট্রিবিউশন থাকে যে কোনো একটা স্ট্যাটাসের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে, কারো কম কারো বেশি, কেউ অ্যাডজাস্ট বেশি করে, কেউ কম করে, কেউ বেশি স্যাক্রিফাইস করে, কেউ কম করে। এবার সেই কম থেকে সে হয়তো নিতে পারছে না, তখন তাদের মধ্যে একটা মনোমালিন্য আসে। আবার এমনও হতে পারে দুজনেই সমান হতে পারে, কিন্তু তাই বলে একা এক হাতে কখনো তালি বাজে না, যে একা আমি খারাপ আর আমি ভালো, তাহলে আমি ভালো হলে সেই খারাপটার কিন্তু আমি যখন সবটাই মেনে নিচ্ছি তখন কিন্তু আমি রেসপন্স করবো না। তাই একা কিন্তু কোনো কিছু এরকম কোনো জিনিস হয় না যে সেটার থেকে সম্পর্ক একেবারে ব্রেকআপের মতো জায়গায় চলে আসে, হয় না। কিন্তু এখানে ভাবনার বিষয় হলো এটাই, শুধুমাত্র ছেলেটাই ভালো, তিনটে মেয়ে খারাপ, তিনজনই ভুল, তিনজনে একই কাজ করেছে, তিনজনই খারাপ, কি এমন আছে ছেলেটার? আর এখানে আমি সব থেকে বড় যেটা বলবো, আজকে দেখো আমরা যখন বাবা মা হয়ে যাই, আমাদের যখন ছেলে মেয়ে থাকে, আমরা কিন্তু সবার আগে ছেলে মেয়েকে ভালো শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি। যদি নিজের সন্তান ছেলে হোক মেয়ে হোক তার ভুলগুলোকে তুমি আইডেন্টিফাই করার পরও তার ভুলটাকে রেকটিফাই করার জায়গায় তুমি যদি তাকে পুশ করতে থাকো যে না এটা হয়েছে নেক্সট টাইম হবে না, বা ঠিক আছে তুই যেটা করেছিস ঠিকই করেছিস, তাকে যদি অ্যাপ্রিসিয়েট করো তার ভুল দেখে, তাহলে সে তো উচ্চারণে যাবেই রে বাবা, তাকে কেউ ধরে রাখতে পারবে না। এরকম জলজান্ত উদাহরণ প্রচুর আছে, ওয়াইটিতে আছে না, টিনোর ক্ষেত্রে দেখতে পেয়েছো তোমরা, আমাদের ফন্দীপ দেখতে পেয়েছো তার মা তাকে কতটা সাপোর্ট করে। তো এইগুলো এরকম, তারপরে এই যে আমাদের রিতম কি দুনিয়া একেবারে শেষ হয়ে গেছে চ্যানেলটা, দেখেছো তো? তো এই জিনিসগুলো যেখানে যেখানে ঘটবে একেবারে শেষ, 2-4 দিন মুখোশটা চলে, খুব তত্তরিয়ে চলবে, প্রচুর মালামাল হবে, তারপরে এমন পড়া পড়বে মুখ থুবড়ে, জীবনে মালের ময়ের দিকেও তাকাতে পারবে না, বুঝবেই না। তো এই কনফিউজ বক্স সায়ন্তাক মদক এরও পরিস্থিতিটা এরকমই হয়েছে, বুঝতে পেরেছো? ওই যে দেখো গানগুলো কিন্তু এমনি তৈরি হয়, তাই না? মহান ব্যক্তিরা ঠিকই বলেছে, প্রেমে পড়া বারণ কারণে অকারণ। এই যে কারণ আর অকারণ, কারণটা কি ছিল? কারণটা ছিল ছেলেটিকে তাদের ভালো লেগেছে মেয়েগুলোর, তাই প্রেম করেছিল। আর অকারণটা কি হলো? আজকে ভালোবেসে, নিঃস্বার্থ ভালোবেসে কি হলো না, সোশ্যাল মিডিয়ায় তাদেরকে কি করা হচ্ছে, তাদেরকে মলেস্ট করা হচ্ছে। কি ভালোবাসা, তাই না? উজ্জ্বল নক্ষত্রের মতো এদের ভালোবাসা, এমন ভালোবাসা ভালোবাসলো যে সেই ছেলেটি তাদেরকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি পর্যন্ত করলো। সব বেরিয়েছে বলো তো? আজকে একটা রিলেশনে আছে না কোনো রকম তারা লিগেলি রিলেশনের মধ্যে আছে, রেজিস্ট্রি হয়নি, ডাইরেক্ট কাপেল নয়, তারপরেও ভালোবাসার মধ্যে মানে গায়ে হাত পর্যন্ত তুলছে, আর খুব টক্সিক। এই সায়নটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে টক্সিক। সন্দেহ যদি থাকে না যে কোনো সম্পর্ক, সেটা যে সম্পর্কই হোক, সন্দেহ থাকলে সেই সম্পর্ক কন্টিনিউ হয় না, স্টে করে না। সেই সম্পর্কের মধ্যে এরকম নোংরামি দেখতে পাওয়া যাবেই, আসবেই, কারণ যে উল্টো দিক থেকে সন্দেহটা করছে সে তো সব ক্ষেত্রে তোমাকে এলিগেশন আনবে, তাই না? তোমার এগেনস্টে এলিগেশন আনবেই। আর যে সহ্য করছে সে কতদিন সহ্য করবে? একটা সময় এসে সে আউটবাস্ট হবেই। তো বেসিক্যালি বিষয়টা তাই হয়েছে। কিন্তু আমি কিরণকে একটা কথাই বলব, কান্না করার কী হচ্ছে? কেন কাঁদছো? তুমি তো বরঞ্চ আমি বলবো তুমি লাকি যে তুমি এখান থেকে বেরিয়ে আসতে পেরেছো। যেমন চন্দ্রিমা নিজেকে এখান থেকে বার করে নিয়ে এসে সে তার লাইফে মুভ অন করে ফেলেছে, তাই না? এটা করাই উচিত। প্রিয়াঙ্কাও তাই করেছে, নিজের লাইফে মুভ অন করেছে। এই একটা বাজে সাইডের জন্য, একটা বাজে ঘটনা লাইফে ঘটে গেছে বলে তারা কিন্তু তাদের লাইফটাকে সেখানে থামিয়ে রাখেনি। সবাই কিন্তু আর অন্তরা নয় যে গৌরবকে ভালোবেসেছে বলে আজকে সে তার লাইফটা ওভাবেই কাটিয়ে দেবে। অবশ্য গৌরবের লাইফে 3টে মেয়ে আসেনি। গৌরব যখন কিছুই ছিল না, শূন্য পকেট, তখন অন্তরাকে ইউজ করেছে ভরা পকেটে, তখন একটা ভালো মালটু নিজের জীবনে নিয়ে এসেছে, যে মালটুকে নিলে তার রাস্তাঘাটে চলতে বোধহয় সুবিধা হবে, মানে বেশ হট এরকমটা হয়েছে। তো সবাইকে আর সেটা হয়, আর সেটা হবেই বা কেন? যে কেউ যদি আমার সঙ্গে বিট্রে করে, কেউ যদি আমাকে নিয়ে খেলে, আমার ইমোশন নিয়ে, আমার বিশ্বাস নিয়ে, আমার ভালোবাসা নিয়ে যদি খেলা করে, তো ভাই টিট ফর ট্যাট, আমি তো তাই মনে করি। ইটের জবাব পাটকেলে দাও। হ্যাঁ, একটা কথা ঠিক, ভালোবাসা পাওয়াতে হয় না সবসময়, ত্যাগেও ভালোবাসা আছে। ত্যাগের ভালোবাসা বড় ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। তবে একটা ছেলে একটার পর একটা মেয়েকে নিয়ে ফুর্তি করবে তার লাইফে নয় চ্যানেলটাকে মালামাল করবে। উপরন্তু সোশ্যাল মিডিয়ায় এসে এখানে গাইতে বসবে কি কারণে ব্রেকআপ হয়েছে, দোষটা মেয়েটারই ছিল, যার জন্য দেখো ভাই আমার কপাল খারাপ, আমার ব্যাড লাক, আমি অনেক চেষ্টা করেছি। তারপরে আবার এসে মেয়েগুলোকে মলেস্ট করবে। এই ধরনের ড্রেস পরা ছিল, এইটা করেছে, ওর সাথে রিলেশন ছিল, এই ঘটিয়েছে। কি নোংরা রে বাবা!
কি নোংরা। তো এদের জন্য নিঃস্বার্থ ভালোবাসা নয়, এদের জন্য ঈদের জবাব পার্কেলটাই ঠিক আছে, বুঝতে পেরেছো? এই যে তিনটে মেয়ে, এই যে একটা এরম মানুষ, মানে এরম থোবড়ার একটা মানুষ সায়ন্ত, এর প্রেমে যে পড়ে গিয়ে আজকে তারা তো তাদের লাইফটা দেখো, প্রথম যে ছিল তার সে ওখান থেকে বেরিয়ে এসেছে, বেশ অনেকগুলো দিন হয়ে গেছে, তারপরে তাকেও এখনো পর্যন্ত টানা হচ্ছে। এখনও এই ছেলেটি এমন একটি ছেলে যে সেই মেয়েটিকেও ছাড়ছে না, তারপরেও তাকেও টানছে, মানে চ্যানেলে রিচ বাড়ানোর জন্য, বুঝতে পেরেছো? নিজের ইমেজ ধরে রাখার জন্য। এর কাছে কোনো কিছু ম্যাটার করে না। ওই যে কিছু মানুষ থাকে না, শুধুমাত্র নিজেকেই ভালোবাসে। তো এই আমাদের কনফিউজ বক্স হচ্ছে ঠিক এইরকম, শুধুমাত্র নিজেকেই ভালোবাসে, তার কাছে চারিদিকটা ম্যাটার করে না, যা খুশি তাই হতেই পারে, বুঝতে পেরেছো? ওগুলো কোনো ব্যাপার না। কিন্তু এই যে তিনটে মেয়ে যারা কিনা মন থেকে তাকে ভালোবাসতে চেয়েছিল, তার সঙ্গে থাকতে চেয়েছিল, উপরন্তু কী হলো, এই তিনটে মেয়ে তার দ্বারা মলেস্ট হলো, তাদের বিশ্বাসকে নিয়ে এসে ছিনিমিনি খেললো। এই মেয়ে তিনটেকে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে তাদেরকে বিক্রি করলো, যাচ্ছে তাইভাবে অপমান করছে, বলতে পারো এমন অনেক জিনিস, খুব প্রাইভেট অনেক জিনিস যেগুলোকে এখানে রিভিল করছে। আমার খুব আশ্চর্য লাগছে এত কিছুর পরেও। আমি কালকে একটা পোস্ট দেখলাম কনফিউজ বক্সে, সম্ভবত পরশু দিনের ছিল, পরশু দিনের এরকমই হবে, পরশু দিনের একটা পোস্ট ছিল সম্ভবত। সেখানে সে একটা শর্ট মেয়েদের নিয়ে লেকচার দিচ্ছে যে মেয়েরা জীবনে আত্মত্যাগ করে, মেয়েরা জীবনে কত কিছু করে, মেয়েটাকে তার পরিবর্তে অনেক কষ্ট সহ্য করতে হয়। উরে বাবা রে বাবা, এ তো ভূতের মুখে রাম নাম। যে ছেলে মেয়েদেরকে মলেস্ট করে, যে ছেলে মেয়েদের ইমোশন নিয়ে খেলে, মেয়েদেরকে হাটে বাজারে বিক্রি করে, সে আবার জ্ঞান দিচ্ছে, অন্যকে জ্ঞান দিচ্ছে মেয়েদেরকে রেসপেক্ট করো। আরে ইয়ার, তুই কাকে কি জ্ঞান দিচ্ছিস রে? তুই আগে জ্ঞান শেখ, তুই আগে সভ্যতা শেখ, মেয়েদেরকে কীভাবে সম্মান করতে সেটাকে নিজের মধ্যে নে, তারপরে জ্ঞান দিবি। কি আছে রে তোর? এই জন্যই তোর কেরিয়ারটা ঝুরঝুর করে পড়ছে, ঝরা পাতা, বুঝতে পেরেছো? এই জন্যই। আর এই তিনটে মেয়ে এখন ভাবছে জীবনে কি ভুলটাই না করেছি, তাই না? এই জন্যই বলে যে কলমকিনী রাধা, তাই না? কদম গাছে বসে আছে সায়ন্তন হারামজাদা, মাইকে জলে না যায়। সুতরাং এই তিনটে মেয়ে হাড়ে হাড়ে টের পেয়েছে যে এই ছেলেটি কী ছেলে, মানে কি না পারে নিজের স্বার্থের জন্য। আজকে কেউ যদি কাউকে ভালোবাসে, ধরো ভালোবাসলে কোনো কারণে রিলেশানটা কন্টিনিউ হচ্ছে না, রিলেশানটা ব্রেকআপ হয়ে গেল, সেটা যে রিজনের জন্যই হোক। আচ্ছা, বন্ধু বান্ধবের সঙ্গে দু একটা বিষয় আলোচনা করা যেতেই পারে, যদিও এগুলো খুব আমাদের পার্সোনাল সাবজেক্ট, তো এইগুলোকে কারোর সঙ্গে শেয়ার করাটা উচিত নয়। তারপরেও খুব ক্লোজ ফ্রেন্ড থাকলে তাদের সঙ্গে ডিসকাস করা যেতেই পারে। তাই বলে সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে এসে তাদেরকে মলেস্ট করব, তাদের নামে এলিগেশন আনবো, আজে বাজে নোংরা কথা বলবো। ভালোবাসার মধ্যে দুটো মানুষ থাকলে তাদের মধ্যে অনেক রকম রিলেশন হতেই পারে। আর তারপরে এখনকার দিন তো অন্য রকম, তাই না? এখনকার দিনে ভালোবাসার চেয়ে বাবলা গাছের ড্যাশ ঘষা বেশি হয় ভাই, এটা হচ্ছে রিয়েল কথা। প্রেম করলাম মানে তোমার সঙ্গে আমাকে ইন্টিমেট হতেই হবে। এখনকার দিনে ভালোবাসা হচ্ছে কদু গাছের মতো, সেই ভালোবাসাটা আর নেই, নিট অ্যান্ড ক্লিন ভালোবাসাটা নেই। যে ভালোবাসি মানে ভাই তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে ভালোবাসি না, তোমাকে সেদিনই আমি ভোগ করবো যেদিন আমরা এক হব, এটা ছিল আমাদের সময়। এখন আর সেটা নেই ভাই, এখন হচ্ছে ভালোবাসি মানে ভাই আগে আসো ভোগ করি, বুঝতে পেরেছো? তো যাই হোক, যখন যেরকম জেনারেশন সেটাকে নিয়েই গ্যাদার করেই আমাদের চলতে হবে, তো সেটা হতেই পারে। তাই বলে যখন আমার ব্রেকআপ হয়ে গেল আমি সেইগুলো তুলে ধরবো? একটা মেয়েকে অপমান করবো? আর সব ক্ষেত্রে শুধু মেয়েগুলোই অপমানিত হয়। আচ্ছা, এই একই কাজ ছেলে মেয়ে উভয় মিলে করে, ছেলেদের কোনো কিছু যায় না, তাই না? কিছু মানে তাদের যায় আসে না, মেয়েটারই যায় আসে। এই তিনটে মেয়ের ভিডিও দেখে সেটাই বলো। একে একে কিরণ তো মুখ খুলেছেই, তারপরে দেবচূর্ণিমা মুখ খুললো, দেখলাম দেবচূর্ণিমা মুখ খুলে কিরণের পাশে দাঁড়ালো, তারপরে প্রিয়াঙ্কাও মুখ খুললো। যাই হোক, দেবচন্দ্রিমার স্ট্যান্ড পয়েন্ট আমার খুব ভালো লেগেছে। ওর মতো যা বলার বলেছে, লিগাল অ্যাকশন নেবেও বলেছে, কারণ সবার কাছেই কিছু না কিছু প্রুফ তো আছে এই ছেলেটিকে এক্সপোজ করার জন্য। যাই হোক, গেল, কিন্তু মাঝখান থেকে বোধহয় সব থেকে বেশি কষ্ট পেল বোধহয় কিরণ, কারণ ও হয়তো একটু অন্যরকমভাবে কনফিউজ বক্সকে অন্যরকমভাবে ভালোবেসেছিল, কারণ দুটো ব্রেকআপ, কারণ একটা গল্প খুব ভালোবেসে বানিয়েছিল যে দেখো এরা ছেড়ে চলে গেছে এই সেই, তো সেই জায়গা থেকে ওর সফট কর্নারটা বোধহয় বেশি কাজ করেছে, বুঝতে পেরেছো? এই জন্য বেশি ভালোবেসে আজকে ওকে বেশি অ্যাটাক করতে পারছে, ভেবেছে ও নরম জায়গায় অ্যাটাকটা বেশি মানুষ করে। তাই জন্য এই আমাদের এই কনফিউজ বক্স, মানে টক্সিক বক্স আর কি,
কিরণকে সব থেকে বেশি অ্যাটাকটা করছে, সব থেকে বেশি ওকেই হার্ট করছে এবং ওকে মলেস্ট করছে, যেটা কিনা আর দুজনের ক্ষেত্রে পারছে না স্ট্রংলি, যার জন্য দেবচন্দ্রিমার ক্ষেত্রে বলতে হয়েছে ও ভালো, ও খুব ভালো, এখন ভালো, কিন্তু ওই মুহূর্তে তার নামে অনেক নোংরা কথা, অনেক বাজে কথা বলেছে। আর এটা কী ধরনের টক্সিক প্রকৃতির ছেলে আমি বুঝতে পারলাম না, যে সন্দেহ থাকতে পারে যে আমার ভালোবাসার মানুষটি কোনো ছেলের সঙ্গে কথা বলে, এরকম হয়, অনেকের সন্দেহ আছে, খুব বাজে এই সন্দেহটা, যে তার মানে তোমার তার সাথে কী সম্পর্ক, ভাই হোক বা দাদা হোক, কাকা হোক, মামা হোক, যার সন্দেহ থাকবে সে তাকে সবাইকে নিয়েই সন্দেহ করবে। কিন্তু ভাই মেয়ের সাথে মেয়ে কথা বললে, মানে আমার ভালোবাসার মানুষটি যদি কোনো বান্ধবীর সাথে কথা বলে তার সাথেও রিলেশান, এ কীরকম রিলেশান? না মানে আমি বলতে চাইছি মেয়েটি তো লেজবিয়ান ছিল না, ছিল কি নর্মাল, তাহলে সেখানে একটা মেয়ের সাথে তার রিলেশান, কিরণ যেটা বলেছে সবাইকে নিয়ে সন্দেহ করে, অ্যাকচুয়ালি এই রিলেশানের জন্য রিলেশানে যায়নি, ভালোবাসার জন্য রিলেশানে যায়নি, রিলেশানে গিয়েছিল ওই একটু ফুর্তি করবে আর চ্যানেলে রিচ বাড়াবে, মানে পয়সার জন্য। অন্যদিকে কেরিয়ারটা সাকসেসফুল হচ্ছে না, তো এখন ইউটিউবটাই অবস্থা, মানে সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে তার একমাত্র হাতিয়ার। তো এই হাতিয়ার এ কিন্তু বেশ ভালো ড্রিমস তৈরি করেছিল আমাদের নেতাও কি দুনিয়ার মতো, তাই না? একটা যাবে একটা আসবে, একটা আসবে একটা যাবে, এরকম করলে চ্যানেল ধর করে ওপরে বাচ্চারা লাখ অনেক বাড়ি গাড়ি কি না ট্যুর ট্রাভেলস সব হয়ে গেছিলো। সেই রীতা এখন 10 দিনে একটা ভিডিও দিতে পারছে না, 2000, 1500, 5000 তার ভিউজ হচ্ছে। এটাই হওয়ার ছিল, এটাই কনফিউজ বক্সের সঙ্গেও আর কি হবে। সত্যি আমরাও প্রচণ্ড কনফিউশনে আছি এই কনফিউজ বক্সকে নিয়ে। যাই হোক, মানে এখনকার ভালোবাসা দেখে আমার একটা কথাই মনে আসলো, যে হয়তো কোথাও গিয়ে আমাদের জেনারেশনটা যখন ছিল, মানে আমাদের সময়টা খুব বেশি আগে তো না, তারপরেও বলছি বাবা মায়েরা বোধহয় বুঝতে পেরেছিল কয়েক বছরের মধ্যে নেক্সট জেনারেশনটা খুব মানে নোংরা দিকে যাবে, এই জন্যই বোধহয় তড়িঘড়ি আমাদেরকে, মানে কোনো মতামতের প্রয়োজন নেই, ভালো ছেলে পেয়েছি, খোঁজখবর নিয়েছি, ভাই বিয়ে কর, ওই 1 ফুল 2 মালি 3 মালির দরকার নেই, 1 ফুল 1 মালি থাক, সংসার করো। তবে এটা ঠিক নয়, কারণ অনেকেই নিজের কেরিয়ারের প্রতি ফোকাস থাকে, সেই জায়গাটা থেকে সে পিছিয়ে আসে আর পারে না, এটা অবশ্য ঠিক না। তবে একটা জিনিস দেখবে, সব কিছুর না একটা এফেক্টটা সাইড এফেক্ট থাকে। তখনকার সময় আমাদের বাবা মায়েরা যে সিদ্ধান্ত নিয়েছিল, যার ফলে আমাদের এই লাইফটা, মানে আমরা বছরের পর বছর একটা মানুষকেই ভালোবাসতে পারছি, আমাদের চোখ মন দৃষ্টি কোনোটাই অন্যদিকে যাচ্ছে না, তার সঙ্গেই থাকবো এটাই নির্দিষ্ট, এবং তার সঙ্গেই আছি, এটা হচ্ছে ভালো একটা এফেক্ট। আর সাইড এফেক্ট হচ্ছে হয়তো কেরিয়ারটা তৈরি হতে পারতো, সেটা হলো না। তো দুটো দিক তো হয়তো একসঙ্গে তো হয় না। আর যেখানে এখনকার দিনে আমরা বাবা মায়েরা এত পজিটিভ ছেলে মেয়ের ক্ষেত্রে, যে না আগে তাদের কেরিয়ার, ফার্স্ট অফ অল তাদের কেরিয়ার, তারপরে বিয়েটা লাইফের সব কিছু নয়, বিয়ে মানে লাইফের শেষ। আমরা তো এখন ছেলে মেয়েদের সেটাই বোঝাই যে বিয়ে তো হবেই, বিয়ে থাকবেই, কিন্তু ওটা মানে লাইফটা শেষ, সুতরাং আগে নিজের কেরিয়ার তৈরি করো। এই কেরিয়ার তৈরি করতে গিয়েই বোধ হয় সবাই বলবো না, যারা কেরিয়ারের প্রতি ফোকাস থাকে, যারা ভদ্র অনেস্ট লয়ালিটি থাকে, তারা সবটাই মেনটেন করতে পারে। তবে সবাই তো আর ভালোটা নেয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই কেরিয়ার করতে গিয়ে বোধ হয় লাইফটাই ধ্বংস করে ফেলে, স্পয়েল করে ফেলে। আর যার জলজান্ত নিদর্শন এখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে উঠে আসছে, প্রচুর এরকম জিনিস আমাদের সামনে ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। আর এই কনফিউশন বক্সকে নিয়ে আমার যতটুকু বলার ছিল বললাম। তবে একটা কথা তোমাদেরকে বলবো ভিডিও শেষ করার আগে, যে দেখো দূর থেকে দেখে কারোর লাইফে কী ঘটেছে কী ঘটেনি, কার দোষ ছিল কার ভুল ছিল, আমরা জাস্ট দূর থেকে দেখে সবটা বুঝতে পারবো না, কিছুটা হয়তো বুঝতে পারি, কারণ যে যেরকম ধরনের ভিডিও দেবে সেটা দেখলে মনে হবে সে ঠিক, আবার যখন উল্টো দিকের মানুষ ভিডিও দেবে তখন মনে হবে না সে ভুল, উল্টো দিকের মানুষটাই ঠিক, তাই তো? সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই রিলেশনের মধ্যে ছিল একমাত্র তারাই এই বিষয়টাকে সব থেকে ভালো বুঝতে পারবে, আর তাদেরকে শুরু থেকে যারা দেখেছে, যারা জানে, তারা বুঝতে পারবে। তাই এত বেশি আমাদের এর মধ্যে ইনভলভ না হওয়াই ভালো, আর এত বেশি কাউকে টোল ফোল না করাটাই বেটার, কারণ যখন তখন মানে যেটা জানি না সেটা নিয়ে না করাই ভালো। কখন কোন দিক থেকে কী অ্যাটাক আসবে বলা যায় না। তবে প্রত্যেকের মাঝখানে খুব বেশি ইন্টারফেয়ার না করাই ভালো, বিশেষ করে এই ধরনের টক্সিক রিলেশনগুলোর মধ্যে, কারণ এরাই সব থেকে ভালো জানে এদের কাছে কী প্রুফ আছে, কী করেছিল, কেন বারবার মেয়েগুলো এই ছেলেটির, এই অসভ্য নোংরা ছেলেটির প্রেমে পড়তো। তো সেটা তো এরাই ভালো জানবে, আর এদেরকে কাছ থেকে যারা দেখেছে তারাই জানবে। তো আমাদের কোথাও এত বেশি ইন্টারফেয়ার না করাটাই ভালো। তবে তোমরা হয়তো বলতে পারো, তাহলে তুমি কেন ইন্টারফেয়ার করছো না? কন্টেন্ট হাতছাড়া করা যায় না। আর সব থেকে বড় কথা, এই কাজটা করার জন্যই ওয়াইটি আমাকে পয়সা দেয়। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।